হ্যালো, আজ হলো 28শে জুন আর আজ হলো পালস পোলিও ডে। প্রত্যেক 0 মান্থ থেকে 5 বছর বাচ্চাদের আজকে পোলিও খাওয়ানো হবে। আর অনেক সকাল সকাল আজকে ওঠা হয়নি, আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আর আজকে আমাদের ডুকুরও পোলিও খাওয়াতে নিয়ে যেতে হবে। এই জন্য তাড়াতাড়ি করে আমি আগে নিজে রেডি হয়ে নিলাম। ওদিকে রেডি হতে হতে সুরজিৎ একটুখানি মুড়ি খাচ্ছিল, সেটা আমায় খাইয়ে দিল। তারপর সুরজিৎ ডুকুকে রেডি করিয়ে দিল, যেমন প্রতিবার ডুকুকে বাবাই রেডি করিয়ে দেয়। ও রেডি করানোর পর আমি ওকে টিপ পরিয়ে দিচ্ছি। অন্য সময় যখন বাড়িতে ওকে টিপ পরাই তখন অনেক সুন্দর ডিজাইন করে টিপ পরিয়ে দিতে পারি, কিন্তু যখন কোথাও নিয়ে যাওয়ার হয় তখন দেখি টিপটা আমি একদমই ভালো পরাতে পারি না, জানি না কেন। যাই হোক, কপালে টিপ পরানোর পর আমাদের ডুকু আবার পা দেখিয়ে দিল যে পায়েও টিপ পরাতে হয়। যেহেতু প্রতিদিনও পায়ে দিই, ওর সেটা অভ্যাস হয়ে গেছে। যাই হোক, যেহেতু রোদের মধ্যে দিয়ে নিয়ে যাবো, এই জন্য আমি অনেক টুপি পরানোর চেষ্টা করলাম, কিন্তু সে কিছুতেই টুপি পরবে না। তাই জন্য আমি টুপিটা হাতেই নিয়ে নিয়েছি, বাইরে বেরিয়েই পরিয়ে দেবো। এই যে এখন টুপিটা আমরা পরিয়ে দিয়েছি, কারণ বাইরে অনেকটাই রোদ। আর আজকে আমরা ভাবলাম সাইকেল করে যাব, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে। আমাদের বলেছিল এই 9:30 পৌনে 10টার দিক যেতে, আর এখন বাজে 10টা। এই জন্য আমরা সাইকেল নিয়ে বেরিয়ে গেছি। পিছনে আসছে সুরজিৎ, আমি আর ডুকু একটু এগিয়ে যাচ্ছি। তারপর আমরা সাইকেলে উঠে চলে এসেছিলাম আমাদের অঙ্গনওয়াড়ি স্কুলে, কারণ আমরা জানতাম হয়তো অঙ্গনওয়াড়ি স্কুলেই আজকে আমাদের পোলিও খাওয়ানো হবে। ওইদিকে দিদা আর সোনুও চলে এসছে, কারণ ওই যে বললাম আমরা সবাই জানতাম যে অঙ্গনওয়াড়ি স্কুলেই হয়তো আজকে আমাদের পোলিও হবে। কিন্তু এখানে এসে বললো না, অঙ্গনওয়াড়ি স্কুলে হবে না, হেলথ সেন্টারে হবে। তারপর সেখান থেকে ডুকুর খাবার নিয়ে আমরা চলে এলাম হেলথ সেন্টারে। এখানে ঢুকতেই দেখলাম 4-5টা বাচ্চার লাইন আছে, মানে জুতো আছে। তারপর ওদের হয়ে যেতে আমি সামনে দাঁড়িয়ে পড়লাম। এরপর আমি ডুকুকে নিয়ে যাব, যে ছোট্ট বাচ্চাটা এখন পোলিও খাচ্ছে, ওর হয়ে গেলে আমি ডুকুকে নিয়ে যাব। আর এখন আমি ডুকুকে নিয়ে ঢুকে গেছি। এর আগেও 2-3 বার যে এসছে, ওকে এখানে ইঞ্জেকশন দেওয়ানোর জন্য নিয়ে এসেছিলাম। আর ও ভাবলো হয়তো ওকে ইঞ্জেকশন দেওয়া হবে। দেখো কী ভয়টাই না পেয়ে গেছিলো, কী কান্না কাঁদলো। অন্য কোনো বাচ্চা কিন্তু এত কাঁদেনি। এই যে ডুকুর হাতে ভোট দেওয়ার চিহ্ন। আমরা ছোটোবেলায় যখন পোলিও খেয়ে আসতাম, আমরা সবাই বলতাম দেখো আমরা কেমন ভোট দিয়েছি। ওই যে বড়দের দেখতাম ভোট দিয়ে আসার পর এরকম হাতে কালি লাগানো হতো। আর এখন আমরা হেঁটেই যাচ্ছি, কারণ এখানে সোনু আর দিদাও যাচ্ছিলো। এই রাস্তাটা আমার এতটাই ভালো লাগে, মনে হয় যে খানিকক্ষণ দাঁড়িয়ে যাই, কিন্তু পরে যে কখনো এসে এখানে সময় কাটাবো সেই সুযোগ আর হয় না। যাই হোক, প্রচণ্ড রোদ, বেশি বাইরে আর সময় দাঁড়াইনি, চলে এলাম বাড়িতে। আর এখন বাড়িতে আসার পর যেন গরমটা আমার আরও বেড়ে গেল। এই জন্য আমি আর ঘরে ঢোকাইনি ডুকুকে। এখানে চেয়ার পাতাই ছিল, আমি চেয়ারে বসে ওকে হাওয়া করতে শুরু করে দিলাম। ও ঠাম্মি বললো ও ঠাম্মি নাকি আগে থেকে চেয়ারটা রেখে দিয়েছিল, কারণ ঘরে এতটাই গরম যে ও এলে ওকে এখানে বসিয়ে ও ঠাম্মি হাওয়া করবে। ওই জন্য আমি যতক্ষণ চেঞ্জ করব ততক্ষণ ও ঠাম্মি ওর সাথে বসে বসে খেলবে, গল্প করবে, আর এইভাবেই হাওয়া দেয়। এই জন্যই ঠাম্মি আর ও বন্ধুত্বটা বেশ ভালোই কয়েকদিনের মধ্যেই হয়ে গেছে। ঠাম্মি চলে গেছে আমার খাবার রেডি করতে। ওদিকে ডুকু এখনও বাবাইয়ের সাথে বসে ট্রেন চালাচ্ছে, ওই যে চেয়ারের মধ্যে বসে গাড়ি চালানোর মতো মুখ দিয়ে আওয়াজ করছে। আর এতটাই গরম, ওর বাবাই কতটা ঘেমে গেছে দেখো। বাবা আর ছেলে একদম সেম সেম। ওদিকে ও বাইরে বসে কাঁঠাল দেখে, আম দেখে, পেয়ারা দেখে, গাছের সব ফল দেখে, আর এইভাবেই আনন্দ পায়। আজকের এই ছোট্ট ব্লগটা তাহলে এত অবধি থাক, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো টাটা।